এই অঙ্গাণুটা আছে, ক্রোমাটিন যে তন্তুটা আছে, এই ক্রোমাটিন তন্তুর, এই যে একটা ক্রোমাটিন তন্তু, এর ক্রোমাটিন তন্তুর আমি একটু ভালো মতো দেখাই তোমাদের। এটা একটা ক্রোমাটিন তন্তু, তাই তো? এই ক্রোমাটিন তন্তুর এই যে নিচের এইখানে তো খাঁজ কাটা একটা অংশ থাকে, যাকে আমরা বলি হচ্ছে তোমার গৌণকুঞ্জন। তো এই গৌণকুঞ্জনের সাথেই তোমার মূলত এরকম একটা স্যাটেলাইট, এরকম একটা কি থাকে, স্যাটেলাইট থাকে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসএসসি বলো আর এইচএসসি বলো দুইটারই, এসএসসি বায়োলজি আর এইচএসসি বায়োলজি, সেই বায়োলজি তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু আছে যাকে আমরা বলি ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের আজকে আমরা 3D স্ট্রাকচার দেখব এবং ক্রোমোজোমের যেই আদর্শ গঠনটা আছে সেই আদর্শ গঠন সম্পর্কে আলোচনা করব। প্লাস হচ্ছে ক্রোমোজোমের যে কাজ, ক্রোমোজোম কি কাজ করে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে আমরা মূল জায়গাতে চলে যাই। তো দেখো, আমার পিছনে একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে তোমার আমরা যেটাকে বলি হচ্ছে তোমার যৌগিক যেই অণুবীক্ষণ যন্ত্র, আর এই পাশে আছে হচ্ছে আমার একটা সরল অণুবীক্ষণ যন্ত্র, এবং মাঝখানে একটা ক্রোমোজোম আছে। তো চলো, আমরা যেহেতু আজকে ক্রোমোজোম পড়ব, এই জন্য এগুলা আমাদের রাখার কোনো প্রয়োজন নেই, এগুলাকে আমরা সরাই ফেলি। আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের আমরা 3D স্ট্রাকচারটা দেখব, এবং ক্রোমোজোমের যে আদর্শ গঠন সেই গঠনগুলা এবং এগুলার কাজগুলো আসলে কি সেগুলো আমরা দেখব। তো চলো আজকে আমরা ক্রোমোজোমটা শুরু করি। ক্রোমোজোমটা একটু দূরে আছে, একটু কাছে নিয়ে আসতে হবে জিনিসটাকে। ওকে বন্ধুরা, চলো, এই যে ক্রোমোজোম আমার পাশে চলে আসছে, আমার হাতে চলে আসছে। একটু আমরা ক্রোমোজোমের ফার্স্ট অফ অল এর ভিতরটার কি কি থাকে এগুলো আমরা আগে দেখব। চলো আগে একটু আমরা বড় করে নেই ক্রোমোজোমটাকে। দেখো, এটা একটা ক্রোমোজোম, তাই তো? একটু আমি ভালো করে রেখে দেই। ওকে, একটু এই পাশে রেখে দেই। দেখো, এই ক্রোমোজোমের কি কি আছে আমরা একটু একটু ডুপ্লিকেট করে নেই, বিকজ আমাদের পরে আবার লাগবে। আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নেই, আরও একটা ডুপ্লিকেট করে নেই, আর একটা ডুপ্লিকেট করে নিলাম। ওকে, তো এই ক্রোমোজোমের মধ্যে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু, যাকে আমরা বলি। সেই ক্রোমাটিন তন্তুটা পরবর্তীতে কি হয়ে যায়, এটা হচ্ছে ডিএনএ হয়ে যায়। দেখো, এটা আমরা ডিএনএ শেপ তো অনেক বইয়ের মধ্যে দেখি। দেখো, এরকম একটা শেপ হয়ে যায় ডিএনএ, তাই না? ডিএনএ হয়ে যায়, এটা এটা কিন্তু ক্রোমোজোমের মধ্যেই হয়, তাই না? এটা ক্রোমোজোমের মধ্যেই থাকে। আমি এটা এখানে রেখে দেই। দেখো, আরেকটা কিন্তু ক্রোমোজোমের মধ্যে আরেকটা ডিএনএ আছে। দেখো, এই যে এটাও একটা ক্রোমাটিন তন্তু, এগুলাকে ক্রোমাটিন তন্তু বলা হয়। ক্রোমাটিন তন্তুগুলা কি করে, ক্রোমাটিন তন্তুগুলা এইভাবে হচ্ছে তোমার ক্রোমোজোমের মধ্যে থাকে, ঠিক আছে? এবং এই দুইটাকে আমরা বলছি হচ্ছে খোলস, ক্রোমোজোমের খোলস। এটা হচ্ছে তোমার ফ্রন্ট ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ঠিক আছে? আচ্ছা, দেখো ভালো করে, যাই হোক সমস্যা নেই। তো চলো আমরা এই দুইটাকে এখানে রেখে দিই, আমরা আবার পরিপূর্ণ ক্রোমোজোমটা করে ফেলি। তো পরিপূর্ণ ক্রোমোজোম করতে হলে আমরা ব্যাক পার্টটা এখানে লাগিয়ে দেই, আর এইটাও তো নড়বে। আচ্ছা, যাই হোক সমস্যা নেই। তো দেখো, এই হলো মূলত তোমার ক্রোমোজোমের তোমার কি বলে মেইন মেইন অঙ্গাণু। আমি তোমাদেরকে ভেঙে একদম দেখাইলাম। এখন আসো যে এই ক্রোমোজোমের আসলে কোন পার্টটাকে কি বলে, নামকরণটা কিভাবে করব আমরা, এইটা একটু দেখি। তো নামকরণ করতে হলে আমরা এটাকে একটু ডিলিট করে দিচ্ছি, এটাকে এইখানে ছিল, আমরা এটাকে এইখানে সেট করে দেই। তারপরে এইটা এইখানে ছিল, আমরা এটা এইখানে সেট করে দেই। আর হচ্ছে এই যে ক্রোমোজোমের খোলসটা মানে ব্যাকপার্টটা আমরা এখানে লাগিয়ে দিই। ওকে, তো এই হলো এখন তোমার ওভারঅল একটা কি হয়ে গেছে, একটা ক্রোমোজোম হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই ক্রোমোজোমের যে অঙ্গাণুগুলো আছে, মানে প্রত্যেকটা অঙ্গাণুর নামগুলোকে আমরা দেখব, যে কোন অঙ্গাণুর নাম আসলে কোনটা। তো চলো আহ, আমরা আগে মার্কারটা নিয়ে নেই। আচ্ছা,
তো ফার্স্ট অফ অল আমরা ক্রোমোজোমের যেই একটু উল্টা করে ফেলি, এই পার্ট করে ফেলি, বিকজ এই পার্টটা বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল দেখো ক্রোমোজোমের যেই এইখানে দুইটা বাহু আছে, দুইটা বাহুকে কোনটা, এই পর্যন্ত একটা বাহু, আর এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হচ্ছে আর একটা বাহু। এই দুইটাকে বলা হয় ক্রোমোজোমের বাহু। দুইটা বাহু থাকে, তো আমরা এটাকে লিখে ফেলতে পারি, এটা হচ্ছে আমার ক্রোমোজোমের, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে ক্রোমোজোমের বাহু। ঠিক আছে, দুইটা বাহু আছে, এই একটা এবং এই একটা, এই দুইটা ক্রোমোজোমের বাহু আছে। এরপরে এরপরে আমরা উপর থেকে যদি শুরু করি, ক্রোমোজোমের তোমার এই যে বাহুগুলার যে উপরের প্রান্তটা, উপরের প্রান্ত বলতে বোঝাচ্ছি, দেখো এই যে একটা প্রান্ত এবং এই যে একটা প্রান্ত, এই প্রান্তগুলাকে আমরা বলি হচ্ছে টেলোমিয়ার। এই প্রান্তগুলোর নাম কি, এই প্রান্তগুলোর নাম হচ্ছে টেলোমিয়ার। ঠিক আছে, আচ্ছা, তারপরে টেলোমিয়ার থেকে তুমি যখন একটু নিচের দিকে নামবা, তখন এই যে বাহুগুলার যে তোমার অংশ বিশেষগুলো আছে, মানে যেইটা তোমার হচ্ছে মূল ক্রোমোজোমের আদর্শ বা আদি পার্ট, যখন ক্রোমোজোম যখন মানে পরিপূর্ণ হওয়ার আগে থেকে, মাত্র অর্থাৎ যখন বোঝাজাতের ক্রোমোজোম হবে, ওই সময়টার ক্রোমোজোমের যে স্ট্রাকচারটা থাকে ওইটা হচ্ছে, ওইটাকে আমরা বলি ক্রোমাটিন। তো এইগুলা হচ্ছে সেই ক্রোমাটিনগুলা, এইগুলা হচ্ছে আমার সেই ক্রোমাটিন, এইটা এবং এইটা, এগুলাকে আমরা ক্রোমাটিন বলে থাকি। ঠিক আছে, ক্রোমাটিন বলা হয়, ক্রোমাটিন না, সরি, ক্রোমাটিড বলা হয়, এগুলো ক্রোমাটিড বলা হয়। এরপরে আসো, আমি ক্রোমোজোমের যেই ভিতরের পার্টটাকে দেখাইছিলাম, যেটা কিনা তোমার হচ্ছে পরবর্তীতে তোমার কি হয়ে যায়, পরবর্তীতে তোমার ডিএনএ হয়ে যায়, এই যে অঙ্গাণুগুলা, এই জালের মতো যে জিনিসটা, একে মূলত বলা হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু, এগুলাকে ক্রোমাটিন তন্তু বলা হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ক্রোমোজোমের, সেটা হচ্ছে এই যে দুইটা বাহু, একটা বাহু এবং একটা বাহু, এই দুইটা বাহুকে যেই জায়গাতে তোমার কি বলা হয়, ছেদ করা হয়েছে বা যেই জায়গাতে মিলিত করা হয়েছে, গোলাকার বা তোমার এটাকে বর্ণহীন একটা অঞ্চল বলা হয়, একে বলে হচ্ছে সেন্টোমিয়ার। তার মানে আমরা যদি সেন্টোমিয়ারটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই যে এই অংশটাকে মূলত আমরা সেন্টোমিয়ার বলি। এই সেন্টোমিয়ারের সাথেই তোমার মূলত হচ্ছে এই যে এই বাহুগুলা কি থাকে, এই বাহুগুলা দুইটা যে বাহু আছে, দুইটা বাহু কানেক্টেড থাকে বা সংযুক্ত থাকে, এটা ছেদ বিন্দু বলে আর কি। তো এই সেন্টোমিয়ারকে কিন্তু মুখ্য কুঞ্চনও বলা হয়, কারণ সেন্টোমিয়ারটা তোমার খাঁজ খাঁজ কাটা বা ভাঁজ আকারে থাকে, এই জন্য সেন্টোমিয়ারকে এটাকে মুখ্য কুঞ্চন বলা হয়। তারপরে তোমার ক্রোমোজোমের কিন্তু গৌণ কুঞ্চন থাকে, তো যেটা বড় ভাঁজ, যেটা বড় ভাঁজ তাকে আমরা বলি হচ্ছে তোমার মুখ্য কুঞ্চন, আর যেটা হচ্ছে তোমার ছোট ভাঁজ তাকে আমরা বলি হচ্ছে গৌণ কুঞ্চন। তো সেন্টোমিয়ারকে এইখানে সেন্টোমিয়ারকে কিন্তু মুখ্য কুঞ্চনও বলা হয়। তো আমরা সেন্টোমিয়ারটাকে যেহেতু বৃত্তাকার, আমরা একটা বৃত্তের মতো করে একে তাকে দিয়ে দেই, এটা হচ্ছে ধরো আমার সেন্টোমিয়ার। এবং এই সেন্টোমিয়ারের পাশে, সেন্টোমিয়ারের পাশে কি থাকে, সেন্টোমিয়ারের পাশে তোমার কাইনেটোকোর নামের আরও কিছু ছোট ছোট অঙ্গাণু থাকে, যাকে বলে কাইনেটোকোর। সেন্টোমিয়ারের পাশেই থাকে এই কাইনেটোকোরগুলো। এরপরে আসো আমরা এই আর কি কি পাবো এখানে, যদি তুমি আরেকটু নিচে নামো, তো এই যে ক্রোমাটিড যে অঙ্গাণুগুলো ছিল, ক্রোমাটিড, এই ক্রোমাটিড অঙ্গাণুগুলোর গায়ে তোমার কিছু কিছু টিবিউল বা গোলাকার ছোট ছোট কিছু অঙ্গাণু থাকে। তো আমরা এগুলাও দিয়ে দেই, ট্রিবিউল আমরা দিয়ে দেই, গোলাকার কিছু ছোট ছোট অঙ্গাণু, এই যে গোল, হ্যাঁ, একদম গোলাকার। তো এইগুলো আমরা দুই তিনটা করে করে দিয়ে দেই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তারপরে এ পাশে তো থাকে, তাই না, এ পাশে থাকবে, এগুলা থাকবে, হ্যাঁ, এই পাশে থাকে। ওকে, তো এইগুলোকে হয় ট্রিবিউল, যেগুলো তোমার হচ্ছে ক্রোমাটিন, যেই ক্রোমাটিড যে তন্তুটা আছে ক্রোমাটিড, সেই ক্রোমাটিডের মধ্যে এইভাবে সংযুক্ত থাকে। বা বলতে পারো আরেকটা অঙ্গাণু আছে ক্রোমোজোমের, যাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের মধ্যে এইগুলা ট্রিবিউলগুলো থাকতে পারে। ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যে ছোট ছোট এই দানাদার বা গোলাকার অঙ্গাণুগুলা। আচ্ছা, তারপর তুমি যখন আরেকটু নিচে নামবা ক্রোমোজোমের, তখন তুমি এই নিচের পার্ট, আমি একটু চেঞ্জ করে দেই, মার্কারটা নিয়ে নেই, এই নিচের পার্ট, যেটা নিচের পার্ট, এই জায়গাতে এবং এখানেও আছে দেখো, এই জায়গাতে তুমি পাবা হচ্ছে গৌণকুঞ্জন। গৌণকুঞ্জনটা হচ্ছে তোমার বাহু এবং স্যাটেলাইটের সংযোগ স্থল, মানে বাহু এবং স্যাটেলাইটের মাঝে যে তোমার একটা খাঁজ বা তোমার কি বলে
এই খাঁজ কাটা অংশ থাকে তাকে আমরা বলি হচ্ছে গৌণকুঞ্জন। যদি আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাই গৌণকুঞ্জনটা, একটু ভালো করে যে গৌণকুঞ্জনটা দেখাই তোমাদের, একটু বড় করে দিচ্ছি দেখো। এই যে এই পাশটা আছে গৌণকুঞ্জন, এই যে খাঁজ কাটা একটা অংশ দেখা যাচ্ছে, দেখো খাঁজ কাটা, এই যে এই জায়গাতে খাঁজ কাটা অংশ দেখা যাচ্ছে, তাই না? এই যে এটা একটু ইয়া হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না, তো এখান থেকে দেখো খাঁজ কাটা একটা অংশ আছে যাকে আমরা বলি হচ্ছে গৌণকুঞ্জন। তো মুখ্য কুঞ্জন যেটা ওইটা তোমার হচ্ছে ছিল ইয়ার মধ্যে কি বলে স্যাটেলাইটের, সরি স্যাটেলাইট না, তোমার সেন্টোমিয়ারের মধ্যে। আর গৌণ কুঞ্জনটা তোমার স্যাটেলাইট এবং তোমার হচ্ছে এই ক্রোমাট বাহু যেটা আছে এই বাহুর মাঝামাঝি একটা তোমার খাঁজ কাটা অংশ, তাকে আমরা গৌণ কুঞ্জন বলে থাকি। এরপরে আসো গৌণ কুঞ্জনের পরে থাকে হচ্ছে তোমার স্যাটেলাইট। স্যাটেলাইট কোনটা? নিচের যে অংশটা, নিচের যে অংশটা এটা হচ্ছে স্যাটেলাইট। এটা একটা স্যাটেলাইট বলা হয় এটাকে। স্যাটেলাইটটা মূলত তোমার হচ্ছে আমাদের যেই এই যে ইয়া অঙ্গাণুটা আছে, ক্রোমাটিন যে তন্তুটা আছে, এই ক্রোমাটিন তন্তুর, এই যে একটা ক্রোমাটিন তন্তু, এর ক্রোমাটিন তন্তুর আমি একটু ভালো মতো দেখাই তোমাদের, এটা একটা ক্রোমাটিন তন্তু, তাই তো? এই ক্রোমাটিন তন্তুর এই যে নিচের এইখানে তো খাঁজ কাটা একটা অংশ থাকে যাকে আমরা বলি হচ্ছে তোমার গৌণকুঞ্জন। তো এই গৌণকুঞ্জনের সাথেই তোমার মূলত এরকম একটা স্যাটেলাইট, এরকম একটা কি থাকে, স্যাটেলাইট থাকে। আচ্ছা, তো এই হলো মোটামুটি তোমার একটা আদর্শ ক্রোমোজোম, একটা আদর্শ ক্রোমোজোমের গঠন। তো এই ক্রোমোজোমের তোমার দেখো, আমি এখান থেকে যদি এই ক্রোমোজোমটাকে আবার ডিজাইন করি, তাহলে দেখো এখান থেকে নিয়ে নেই বলটাকে, এটা এখানে থাক একটা, আর এটা বল। দেখো আমি তোমাদেরকে একদম ক্রোমোজোম এঁকে দেখাচ্ছি ডিজাইন করে। তো এইটা মূলত কিরকম হয়, তারপরে এখান দিয়ে এভাবে আসবে এবং এখান দিয়ে এভাবে চলে যাবে। তো এইটা হচ্ছে তোমার আদর্শ একটা ক্রোমোজোমের স্ট্রাকচার। তাহলে দেখো এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম দুটো একটু ম্যাচিং করে দেখো তো সেম জিনিসই হয়। এটা হচ্ছে টেলোমিয়ার, উপরে দুইটা প্রান্ত, তারপরে হচ্ছে এই যে আমি যে লাল দিলাম, লাল দাগ দেওয়া প্রাচীর টাইপের যেটা, এটাকে আমরা বলেছি ক্রোমাটিড, তাই তো? পরবর্তীতে ক্রোমাটিডের মধ্যে থাকে ম্যাট্রিক্স এবং সেখানে ক্রোমাটিন তন্তু থাকে, যে ক্রোমাটিন তন্তুগুলা তোমার জালের মতো অবস্থায় থাকে, জালের মতো এরকম পেঁচানো থাকে আর কি, পরবর্তীতে ডিএনএ রূপ ধারণ করে এগুলা। এবং মাঝখানে থাকে এই যে গোল যেটা অংশ, এটাকে আমরা এটা কি বলছি, এটাকে আমি বলছি সেন্টোমিয়ার। এবং এই সেন্টোমিয়ারের মধ্যেই তোমার কাইনেটোকোর থাকে, এবং এই সেন্টোমিয়ারকে আমরা কিন্তু মুখ্য কুঞ্জন বলি, কারণ এইটার ভাঁজটা একটু বড় হয়, মুখ্য কুঞ্জন বলি। এবং তুমি যখন নিচে নামবা তখন এই যে এই জায়গাতে তোমার যখন তোমার বাহু, এই দুটো বাহু, বাহুর সাথে এই তোমার স্যাটেলাইটের মানে মাঝামাঝি যেই তোমার এই অংশটা আছে খাঁজ কাটা, ওটাকে আমরা বলি গৌণকুঞ্জন। এবং এই গৌণকুঞ্জনের পরপরই তোমার এই ক্রোমাটিন যেই তন্তুটা আছে, ক্রোমাটিন তন্তুর সাথে সংযুক্ত ছোট্ট একটা অঞ্চল থাকে যাকে আমরা বলি হচ্ছে তোমার স্যাটেলাইট, যেটা কিনা এই যে এইটা, আমরা এটাকে বলছি কি স্যাটেলাইট। তো এই হলো মূলত তোমার একটা ক্রোমোজোমের বাহ্যিক গঠন, ক্রোমোজোমের মেইন গঠনগুলা।